হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি যদি একটি প্রফেশনাল মানের ভিডিও মেক করতে চান, তাহলে আপনার ভিডিওটির যে ইন্ট্রো রয়েছে সেই ইন্ট্রোটির প্রফেশনাল মানের হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ভিডিওর শুরুটা যদি ভালো না হয়, তাহলে আপনার ভিডিওটি যতই প্রফেশনাল হোক, আপনার ভিডিওর কোয়ালিটি বা প্রফেশনালিটি অনেকাংশে কমে যায়। তাছাড়া আপনার ভিডিওর শুরুটা যদি ভালো না হয় বা আপনার ভিডিওর ইন্ট্রোটা যদি ভালো না হয়, তাহলে আপনার ভিডিওর যে অডিয়েন্স রয়েছে বা আপনার ভিডিও যারা দেখবে, তাদের কাছে আপনার ভিডিওটি প্রফেশনালিটি অনেক কমে যেতে পারে। আবার অনেকে আছেন যারা ভিডিওটি না দেখেই চলে যেতে পারেন। তাই একটি ভিডিওর সম্পূর্ণভাবে প্রফেশনাল মানে করে তোলার জন্য ভিডিওর ইন্ট্রোটি প্রফেশনাল মানে করে তোলা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজেই প্রফেশনাল মানের ইন্ট্রো মেক করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিপন, আপনারা দেখছেন টেক ডিজিটাল বাংলা। চলুন দেখে আসি আমরা কি করে খুব সহজেই প্রফেশনাল মানের ইন্ট্রো মেক করতে পারবো। অলরাইট বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে আপনি প্রফেশনাল মানের ইন্ট্রো তৈরি করতে পারেন। আমি আপনাদের জন্য আগে থেকে দুটো ইন্ট্রো তৈরি করে রেখেছি, যে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইন্ট্রো 1 এবং ইন্ট্রো 3 আমি নাম দিয়েছিলাম ইন্ট্রো 3। আমি আগে আপনাদের ইন্ট্রো দুটো দেখিয়ে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইন্ট্রোটিতে আপনার চ্যানেলের নাম থাকবে এবং আপনার চ্যানেল যে স্লোগান, সেই স্লোগানটা অনেক সুন্দরভাবে থাকবে। অনেক সুন্দর গুড লুকিং প্রফেশনাল একটি ইন্ট্রো। তারপর 2 নম্বর ইন্ট্রোটিতে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং আপনার চ্যানেলের নাম থাকবে এবং পাশাপাশি আপনার চ্যানেল যে স্লোগান, সেই স্লোগানটি থাকবে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা হুবহু আপনারা যে এই দুটি ইন্ট্রো দেখলেন, হুবহু এই দুটি ইন্ট্রো মেক করতে পারেন ক্যামটাসিয়া দিয়ে। চলুন দেখে আসি কিভাবে আপনারা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন। তার জন্য প্রথমে ক্যামটাসিয়াটি ওপেন করতে হবে অবশ্যই। তো প্রথমে আপনারা ক্যামটাসিয়াটি ওপেন করবেন। এখানে একটা কথা বলে নেওয়া জরুরি, ক্যামটাসিয়াতে ইন্ট্রো তৈরি করা অনেক সহজ এবং সিম্পল, কারণ ইন্ট্রোর যে অ্যাসেটগুলো বা ইন্ট্রোর যে টেমপ্লেটগুলো, সেই টেমপ্লেটগুলো ক্যামটাসিয়া নামের একটি লাইব্রেরি আছে, টেক্সটস্মিথের একটি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির দেওয়াই থাকে। টেক্সটস্মিথ লাইব্রেরি থেকে ইন্ট্রোগুলো ডাউনলোড করে ক্যামটাসিয়াতে অ্যাড করতে হয়। অ্যাড করলে আপনি আপনার ভিডিওর জন্য প্রফেশনাল মানে ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো আপনি ক্যামটাসিয়া বা টেক্সটস্মিথ লাইব্রেরি থেকে কিভাবে ইন্ট্রো ডাউনলোড করতে পারেন এবং কিভাবে সেটি আপনার ক্যামটাসিয়া স্টুডিও 9 লাইব্রেরিতে অ্যাড করতে পারেন, এটি নিয়ে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ক্যামটাসিয়া লাইব্রেরি থেকে, টেক্সটস্মিথ লাইব্রেরি থেকে ইন্ট্রো, আউট্রো বা টেক্সটস্মিথের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো ডাউনলোড করতে পারেন এবং ক্যামটাসিয়া স্টুডিও 9 লাইব্রেরিতে অ্যাড করতে পারেন। আপনি যদি আমার ওই ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওটি এখনই দেখে আসুন। পরের আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারবেন। এছাড়া ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো অ্যাসেটগুলো অ্যাড করার পর ক্যামটাসিয়া 9 যে লাইব্রেরিটি রয়েছে, সেই লাইব্রেরিতে সব অ্যাড হয়ে যায়। 2 নম্বরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি নামে একটি অপশন আছে, লাইব্রেরি। এই লাইব্রেরিতে সবগুলো অ্যাড হয়ে যায়। আমি আগে থেকেই সবগুলো অ্যাড করে রেখেছি, এই জন্য আমার সবগুলো অ্যাড দেখাচ্ছে। তো ইন্ট্রো টেমপ্লেটগুলো আপনি লাইব্রেরিতে অ্যাড করার পর যে টেমপ্লেটটি অ্যাড করলেন, সেই টেমপ্লেটটি ড্র্যাগ করে ধরে নিয়ে সে টাইমলাইনে ছেড়ে দিবেন। এখানে কিন্তু ইন্ট্রোটি এখনো মেক করা নাই, আমরা ইন্ট্রোটি মেক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ইন্ট্রোটি আপনি দেখিয়েছিলাম, এটি সেই ইন্ট্রো। এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো পরিবর্তন করে ইন্ট্রোটি মেক করতে হবে, তাহলে আমাদের ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি হয়ে যাবে। তো আপনার ভিডিওর জন্য ইন্ট্রো, প্রফেশনাল ইন্ট্রো মেক করার জন্য জাস্ট এই টেমপ্লেটটি, ইন্ট্রো টেমপ্লেটটি ড্র্যাগ করে ধরে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দিবেন। টাইমলাইনে ছেড়ে দেওয়ার পর লেখা দেখতে পাচ্ছেন, এগুলো হলো টেক্সটস্মিথের ডিফল্ট লেখা। এই লেখাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আপনি যখন ইন্ট্রোটি ডার্ক করে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দেবেন, ডান পাশে দেখতে পারবেন কিছু নতুন অপশন খুলে যাবে। প্রথমটি হলো টাইটেল, পরটি হলো সাবটাইটেল 1, 3 নম্বরটি হলো সাবটাইটেল 2। আপনারা এখানে একটি বিষয় খেয়াল করলে দেখতে পারবেন, এখানে টাইটেলে লেখা আছে ক্যামটাসিয়া, অর্থাৎ যে টাইটেলটি আছে এই টাইটেলটিতে আমাদের চ্যানেলের নাম হবে। এবং সাবটাইটেল 1 এ লেখা আছে টেক্সটস্মিথ। সাবটাইটেল 1টিতে আপনার নাম দিতে পারেন, আপনার যে নাম, সেই নাম দিতে পারেন। সাবটাইটেল 2তে টেক্সটস্মিথের ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে। আমরা ভিডিওতে দেখিয়েছিলাম সাবটাইটেল 2তে আমাদের চ্যানেলের যে স্লোগানটি ছিল, সেই স্লোগানটি দেওয়া ছিল। আপনার ইচ্ছা করলে আপনার চ্যানেলের স্লোগানটি দিতে পারেন, অথবা আপনার ইউটিউবের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিও এখানে বসিয়ে দিতে পারেন। তো চলুন কাজ শুরু করা যাক। প্রথমে আমাদের টাইটেলটি চেঞ্জ করতে হবে। টাইটেলটি চেঞ্জ করার জন্য জাস্ট মাউসটি এখানে রেখে একটা প্রেস করবেন। প্রেস করলে আমাদের দেখতে পারবেন আপনার টাইটেলের যে লেখা রয়েছে সেই লেখাটি নীল হয়ে গিয়েছে। এরপর টাইটেলটি চেঞ্জ করতে পারবেন। তো আমাদের টাইটেলটি, আমার যে চ্যানেলের নাম রয়েছে আমি সেই নামটাই দিচ্ছি। তো আপনার টাইটেলটি দেওয়ার পর জাস্ট একটা ইন্টার প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে। তো ওখানে টাইটেলের পাশে দেখতে পাচ্ছেন এ লেখা এবং পাশে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্ন ক্লিক করে আপনারা যে ফন্টটি রয়েছে, আপনার টাইটেলের যে ফন্টটি রয়েছে, ফন্টটি চেঞ্জ করতে পারেন। বা এখানে পাশে দেখতে পাচ্ছেন কালার, আপনারা কালারটিও
ইচ্ছা করলে আপনার কালারটি চেঞ্জ করে দিতে পারেন। এই ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ফন্ট দিতে পারেন। এই ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি ফন্টটি চেঞ্জ করে দিলাম। এখন আপনি ইচ্ছা করলে পাশের কালার থেকে আপনার কালারটি চেঞ্জ করে দিতে পারেন। আমি কালারটি চেঞ্জ করে দেই, সাদা কালারটি ভালো লাগছে না, এই কালারটি লাল করে দেই, লাল করলে একটু কালারটি ফুটে উঠবে। তোমাদের টাইটেলটি রেডি হয়ে গেছে। এরপর সাবটাইটেল 1, আমার যে ইন্ট্রোটি দেখিয়েছিলাম সেই ইন্ট্রোতে সাবটাইটেল 1 ছিল আমার নাম, আমি আমার নামটি দিচ্ছি। তো দেওয়ার পর জাস্ট ইন্টারপ্রেস করবেন। মানে ইচ্ছা করলে আপনি এখান থেকে আবার পুরোর মতো ফন্টটি বা কালারটি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি, আমি এই ফন্টে দেবো। কালারটি সাদা কালার ভালো লাগছে না, আমি কালারটি চেঞ্জ করে দেই, সবুজ কালার দিলাম, ডিপ সবুজ, তাহলে কালারটি ভালো লাগবে, কালারটি দেখতে উজ্জ্বল লাগছে। এরপর সাবটাইটেল 2 এ দেখতে পাচ্ছেন এখানে টেক্সটমিথের ওয়েবসাইটটি দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে আপনাদের ইউটিউবের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে দিতে পারেন। আমি আমার স্লোগানটি এখানে দিতে চাই, স্লোগানটি লিখছি। দেওয়ার পর জাস্ট ইন্টারপ্রেস করবেন, তাহলে দেখতে পাবেন চেঞ্জ হয়ে গেছে। এই ফন্টটি ইচ্ছা করলে আপনারা পুরোর মতো চেঞ্জ করে দিতে পারেন। আমি একটু চেঞ্জ করে দেই, কালারটি একটু চেঞ্জ করে দেই, একটু অন্য কালার দিয়ে দেখি কিরকম লাগে। কালারই থাক। তো এখানে দেখতে পাচ্ছেন এই স্লোগানটি কিন্তু ছোট লেখা আসছে, আপনি ইচ্ছে করলে এটি বড় করে দিতে পারেন। এখানে সাইজ দেখতে পাচ্ছেন, সাইজটা জাস্ট ড্র্যাগ করে ধরে স্লোগানটি বড় করে দিতে পারেন। আবার ইচ্ছা করলে আপনার সাবটাইটেল 1 এ যে আপনার সাবটাইটেল 1টি আছে এর ফন্টটি আপনি ইচ্ছে করলে বড় করে দিতে পারেন, ধরে জাস্ট বড় করে দিবেন, তাহলে এটি দেখতে পাবেন এটি বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমাদের ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সিম্পল এবং অনেক সুন্দর একটি ইন্ট্রো। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, আমার ইন্ট্রো টেমপ্লেটে কিন্তু কোনো সাউন্ড নেই। আপনারা টেক্সটমিথ লাইব্রেরি থেকে যে ইন্ট্রো বা যে অ্যাসেটগুলো এই ক্যামটেসিয়া লাইব্রেরিতে ইম্পোর্ট করবেন সেই অ্যাসেটগুলোতে কিন্তু কোনো অডিও থাকবে না, কোনো অডিও থাকে না সাধারণত। তো অডিওগুলো আপনাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আপনাদের দেখতে পাচ্ছেন আমার এই ইন্ট্রোতে কোনো অডিও নেই। আপনারা জাস্ট ইন্ট্রো টেমপ্লেটটি ক্রিয়েট করার পর, ইন্ট্রোটি মেক করার পর সুন্দর দেখে একটি অডিও অ্যাড করে দিবেন, তাহলে আপনার ইন্ট্রোটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে প্রফেশনাল মানের ইন্ট্রো তৈরি করা যায়। প্রথমে বলেছিলাম দুটি ইন্ট্রো তৈরি করে দেখাবো, তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আর 2 নম্বর ইন্ট্রোটি আমি আর তৈরি করে দেখাচ্ছি না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আমাদের এই চ্যানেলে নিয়মিত টেক ভিডিও দেওয়া হয়ে থাকে, আপনাদের যে কোনো টেক রিলেটেড সমস্যার সমাধানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।